হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক মজাদার এবং ইউনিক হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে চায়নার বিশেষ বাঁশের পাতা দিয়ে পৃথিবীর সবথেকে দামি চা তৈরি করা হয়। এছাড়াও এই ভিডিওতে আপনারা আরও দেখতে পাবেন কোন ফল দিয়ে পৃথিবীর সব দামি চকলেটগুলো তৈরি করা হয়। তো বন্ধুরা, আশা করি পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটা শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। নাম্বার 1, বাম্বু টি ম্যানুফ্যাকচারিং প্রসেস। বন্ধুরা, আপনারা হয়তো অনেক ধরনের চা দেখেছেন, কিন্তু বন্ধুরা, বাঁশের পাতা দিয়ে তৈরি চা হয়তো প্রথমবারের মতো দেখতে চলেছেন। এই বাঁশের পাতার তৈরি চা খেলে ব্রেনের অনেক উপকার হয়। আর এ কথা আমি বলছি না, এটা বলছে চাইনিজ বিজ্ঞানীরা। তো বন্ধুরা, চলুন আপনাদেরকে দেখাই কিভাবে ফার্মে এই বাঁশগুলোকে চাষ করা হয় আর সে বাঁশের পাতা দিয়ে কিভাবে চা তৈরি করা হয়। এখানে বাঁশের চারাকে মোট 5 পদ্ধতিতে সংগ্রহ করা হয়। আর প্রথম পদ্ধতিটি হলো বাঁশের গাছের বীজ থেকে। এই বাঁশের বীজগুলো দেখতে ধানের মতো হয়ে থাকে। এই বীজগুলোকে একটি নির্দিষ্ট স্থানে পুঁতে দেওয়া হয় আর প্রচুর পরিমাণে পানি দেওয়া হয়, আর কিছুদিনের মধ্যে বাঁশের চারা বেরিয়ে আসে। এর আগে হয়তো আপনারা কখনো বাঁশের বীজ দেখেননি, আর দেখবেনই বা কীভাবে? আমাদের দেশে যে বাঁশগুলো পাওয়া যায় সেগুলোতে তো বীজ হতে দেখা যায় না। আসলে আমাদের দেশের বাঁশগুলো তো বীজ হয়, কিন্তু বীজ হওয়ার আগে আমরা সে বাঁশগুলোকে কেটে ফেলি। তো যাই হোক, এইভাবেই 5টি উপায়ে আলাদা আলাদাভাবে বাঁশের চারাগুলোকে উৎপাদন করা হয়। এবার যখন বাঁশের চারাগুলো বড় হয়ে যায় তখন সময় হয় এই বাঁশের চারাগুলো লাগানোর। আমাদের দেশের বাঁশগুলো একসাথে অনেকগুলো জন্মায়, কিন্তু এই চাইনিজ প্রজাতির বাঁশগুলো আলাদা আলাদাভাবে জন্মে থাকে। এবার যখন কয়েক বছর পর এই বাঁশগুলো বড় হয়ে যায় তখন এই বাঁশগুলোকে হারভেস্টিং করার সময় চলে আসে। এবার একসাথে অনেকগুলো ওয়ার্কার চেনসো মেশিনের ব্যবহার করে বাঁশগুলোকে গোড়া থেকে কেটে নেয়। এবার এই কাটা বাঁশগুলোকে নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরির একদিকে এই বাঁশের যে কচি পাতাগুলো রয়েছে সেগুলো দিয়ে চা তৈরি করা হয়। এখানে অনেকগুলো ওয়ার্কার বাঁশের পাতাগুলোকে কাটতে থাকে, আর যে অতিরিক্ত অংশগুলো থাকে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেয়। এবার অন্য ওয়ার্কাররা কাইচের ব্যবহার করে এই পাতাগুলোকে একদম কুচি কুচি করে কাটতে থাকে। এবার এই কুচি করে কাটা পাতাগুলোকে হালকা গরম পানিতে দিয়ে সিদ্ধ করা হয়। সিদ্ধ করার ফলে এই পাতাগুলো নরম হয়ে যায়। এবার রোদে শুকিয়ে পাতাগুলোকে ড্রাই করা হয়। ড্রাই করা হয়ে গেলে বাঁশের পাতার চা তৈরি করার কাজ শেষ। এবার এই পাতাগুলোকে প্যাক করে মার্কেটে বিক্রয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। যেভাবে সাধারণ চাকে ফুটন্ত গরম পানিতে দিয়ে খাওয়া হয়, ঠিক সেভাবেই এই বাঁশের পাতার চাকেও ফুটন্ত গরম পানিতে দিয়ে খাওয়া হয়। যেহেতু এই চা ব্রেনের উপকার করে, সেহেতু এই চায়ের চাহিদাও অনেক বেশি রয়েছে। এখানে বাঁশের ব্যবহার করে নুডলস খাওয়ার জন্য চপস্টিক তৈরি করা হচ্ছে। চায়নাতে এই চপস্টিকের ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়াও এই বাঁশের ব্যবহার করে বাড়ি ঘর সাজানো অনেক আসবাবপত্র তৈরি করা হয়। নাম্বার 2, ব্রাজিল কোকো ফ্রুট হারভেস্টিং অ্যান্ড ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, এই জাতের কোকো ফল শুধু ব্রাজিলেই পাওয়া যায়। ব্রাজিলের খানা শহরে এই ফলকে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়। ব্রাজিলের এই স্পেশাল কোকো ফল দিয়ে তৈরি হয় বিশ্বের সকল দামি চকলেটগুলো। তো চকলেট তৈরি করার জন্য সর্বপ্রথমে গাছ থেকে কোকো ফলগুলোকে সংগ্রহ করে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। ফ্যাক্টরিতে সর্বপ্রথমে এই ফলগুলোকে হালকা গরম পানিতে সিদ্ধ করা হয়। এবার কয়েকজন ওয়ার্কার এই সিদ্ধ ফলগুলোকে আঘাত করে এর ভেতরের সাদা অংশগুলোকে বের করে নেয়। এরপর এগুলোকে কনভেয়র বেল্টের সাহায্যে অন্য একটি সেকশনে পাঠিয়ে দেওয়া হয়। এখানে একজন ওয়ার্কার এই কোকো ফলের সাদা অংশগুলোকে একটি জুসার মেশিনে দিয়ে জুস তৈরি করে দেয়। এবার এই জুসগুলোকে ভিন্ন ভিন্ন প্যাকে প্যাক করে পৃথিবীর বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হয়। আর এই জুসকে বিভিন্ন ফ্যাক্টরিতে প্রসেসিং করে এতে আরও অন্যান্য প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্ট অ্যাড করে দামি দামি চকলেট তৈরি করা হয়। ব্রাজিলের প্রায় 80% চাষি বর্তমানে এই কোকো ফল চাষের সাথে সম্পৃক্ত রয়েছে। আর এই ফলের বাজার মূল্য অনেক বেশি হয়, তারা অনেক লাভবানও হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক করুন, আর যাতে আপনার বন্ধুরা দেখতে পারে তাই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন।
ভবিষ্যতে এমন ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।